আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বায়োফ্লক ইউনিট। তো আজকে আমরা আসলাম বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে। তো এখানে যিনি দায়িত্ব রয়েছে যে গবেষণার মধ্যে যিনি যে স্যার রয়েছে ওনার কাছ থেকে মূল্যবান কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওর মধ্যে উপলব্ধি করব। তো এই ভিডিও অনেকে আছে যারা বায়োফ্লক মাছ চাষ করে দেখেছি সফলতা অর্জন করে না। তো অবশ্যই এই ভিডিওর মধ্যে যে মূল্যবান টপিকগুলো থাকবে এগুলো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই একটা সফলতা অর্জন করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি কেটে কেটে না দেখে মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখেন, তাহলে ওই স্যারের মুখ থেকে যে কথাগুলো আপনারা শুনবেন তাহলে আপনারা অনেক লাভবান হবেন। সো আমার এই ভিডিওটিতে যারা নতুন আসছেন আরও এরকম আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাছের সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। করা হয়েছে এক একটার ক্যাপাসিটি হচ্ছে 8000 লিটারের, এবং এটা হচ্ছে আমাদের ওয়াটার রাখা হচ্ছে 6000 লিটার করে। আমরা ওয়াটারটা মেনটেন করছি। এটা হচ্ছে দুই ধরনের স্ট্রাকচারই আপনারা করতে পারেন। এটা সিমেন্ট আপনি হচ্ছে করলে পার্মানেন্ট স্ট্রাকচার হয়ে যায়, আপনার খরচটা অবশ্যই বেশি হবে, স্বাভাবিক কথা। আর সিমেন্ট করলে আবার একটু ওখানে আবার বেশি করতে হবে, কারণ ওখানে উপরে আপনার দিতে হয়, মানে ছাউনিটা দিতে হয়। না হলে যদি সানলাইট বেশি লাগে তখন কিন্তু সিমেন্টের অনেক হিট রিলিজ করে, ফলে অনেক কিন্তু গরম হয়ে যাবে বিকালের সময়। এখন তো হবে না, এটা গ্রীষ্মকালে দেখবেন যে ওই যে যখন সিমেন্টের যে স্ট্রাকচারগুলো বসার জায়গা থাকে কিন্তু বসার জায়গা, কারণ প্রচুর পরিমাণে হিট রিলিজ করে কিন্তু। তবে এটা যদি হয়তো 25 থেকে 30,000 লিটার পর্যন্ত আপনি টার্পলিন দিয়ে করতে পারবেন। এর উপরে গেলেই কিন্তু অবশ্যই আপনার সিমেন্টের স্ট্রাকচার করতে হবে। তখন কিন্তু আপনি এই যে টার্পলিন এটা দিয়ে করা যাবে না, কারণ ওয়াটারের যে একটা লোড আছে সেটা কিন্তু তারা রাখতে পারবে না। আর এটা ওই যে ভলিউম করার যে সূত্রটা আছে πr²h, যেটা ওই সূত্রটা আপনাদের করতে হবে। এটা ইন্টারনেটে গেলে হয়, আর আমি এটা বলে দেবো যে কতটুকু জায়গার জন্য কতটুকু হলে কি করা যায়। এটা মেইনলি আপনি উচ্চতাটা 4 ফিট ধরে রাখবেন। 4 ফিট ধরে রাখলে, আর এখন এইভাবে হচ্ছে ডায়ামিটারে আপনি বাড়ান, কারণ 4 ফিট ধরে রাখলে সুবিধা কি, আপনার ম্যানেজ করার সুবিধা। আপনি বিভিন্ন ধরনের হয় খাবার দিচ্ছেন বা কোনো সমস্যা হলো আপনি কিন্তু অতি সহজে এখান থেকে নিতে পারবেন। কিন্তু এটার যদি একটু বড় হয় সেটা আপনার লাগানোর বাইরে চলে যাবে, তখন আপনার ম্যানেজমেন্টে কিন্তু একটু সমস্যার সম্মুখীন বেশি হবে। ভাইয়ের সাথে কথা হয়নি পরে যদি খাবার, তো আসলে আপনি যদি বড় মাছ ছাড়েন তখন আপনার পাউডার দিতে হবে না। খাবারটা নির্ভর করে মাছের হচ্ছে মাউথ ওপেনিং যেটা আছে সেটার উপরে, মানে মাছের বয়স কতটুকু হলো, মাছ মানে এখন এজ কতটুকু, এটার উপর ভিত্তি করে কিন্তু খাবারটা দিতে হয়। এখন বড় মাছ নিলে আপনার বড় সাইজের খাবার দিতে হবে, কারণ তার মানে মাউথ ওপেনিংটা বড় থাকে, এই জন্য আপনার বড় খাবারটা দিতে হয়। এটা হচ্ছে আমরা করি কি, ওই যে ওই এয়ারেশনটা কিন্তু ওই যে ভিতরে আছে, এই যে এইভাবে কিন্তু এয়ারেশনের বিভিন্ন আমাদের এই যে স্টোনগুলো, এটা কিন্তু এয়ারেশনটা দিয়ে বাবল তৈরি করা। বাবল তৈরি করলে যখন সারফেস এরিয়ায় আসে এরা কিন্তু ওই যে অক্সিজেন ট্র্যাপ করে পানির সাথে, ডিজলভ অক্সিজেন যেটা এই লেভেল বাড়ায়। এটাই হচ্ছে এই মানে এয়ারেশনের মেইন কাজ। এটা কিন্তু টোটাল মানে র অক্সিজেন কিন্তু এখানে দিচ্ছে না, এটা হচ্ছে বাতাসের মধ্যে যে অক্সিজেনটা আছে সেটা কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছে। কতটুকু নিচে দিতে হবে? এটা আপনি 1/2 ফিট উঁচুতে উপরে, মানে হচ্ছে 4 থেকে 1/2 ফিট উঁচুতে রাখলেই হয়েছে। অথবা আপনি দুই একটা একবারে রাখলেন। আপনি এখানে তো অনেক আছে, আপনি হচ্ছে মনে করেন 15-20টার মধ্যে 15টা রাখলেন, 5টা নিচ দিয়ে একবারে ভিতর দিক দিয়ে দিবেন। এটা হচ্ছে অ্যাকর্ডিং আপনার উপরে। সবগুলো যে নিচে থাকে সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যে আমরা হচ্ছে একটা ক্লাস আছে ওই যে প্রয়োজনীয় সরঞ্জাম, ওখানে হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জামে আপনি কি কি ইনস্ট্রুমেন্টগুলো নেবেন ওই ইনস্ট্রুমেন্টের আছে, ওখানে সব কথা বলা আছে যে আপনার কয় হাজার লিটার পানির জন্য কতটুকু এয়ার ফ্লো দরকার, বা আপনার ট্যাঙ্ক কত হলে আপনার কত মেশিন লাগবে, বা এগুলো কত লাগবে সেগুলো আপনার করতে পারবেন। এটা হলে মেনলি আমি তো 20,000 লিটারে এগুলো দিতে পারি, এই একই পরিমাণ দিতে পারি। কিন্তু উপরে যে অক্সিজেন ট্যাবলেটটা দেয়, কারেন্ট চলে গেলে যদি এখানে ট্যাবলেটটা ইউজ করে হবে না? এটা অবশ্যই হবে। ওইটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট সময়ের জন্য, হয়তো বা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ম্যাক্সিমাম আপনাকে সেটা করবে। আবার
অক্সিজেন ট্যাবলেট পানিতে দেওয়ার ফলে পানির আবার পিএইচ যেটা আছে এই লেভেল কিন্তু অনেক হাই হয়ে যায় বেশি অক্সিজেন ট্যাবলেট যদি দেন। কাজেই এগুলো আপনার খেয়াল রাখতে হবে, যেহেতু এটা একটা এনক্লোজ এরিয়া, আপনি এখানে কী দিবেন না দিবেন অনেক চিন্তা ভাবনা করে দিতে হয়। আর চিন্তা ভাবনা করে না দিলে এগুলো একটা আরেকটার সাথে খুবই ইন্টার রিলেটেড। আপনার যেমন পিএইচটা যেমন অক্সিজেনকে করে ইনফ্লুয়েন্স করে, অক্সিজেন আমার অ্যামোনিয়াকে করবে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনার দেখে দিতে হবে। কারেন্ট হঠাৎ চলে গেল, তারপরে আমি ট্যাবলেটটা ইউজ করলাম, তারপরে যদি আমি পানিটা আবার কিছু ড্রেন করে আবার এটা পানি দিই। আমি তো বললাম এটা হচ্ছে আপনার আপনি কারেন্টের দরকার নেই, আপনি এখানে কোনোভাবে কোনো অক্সিজেনের অক্সিজেন দেন, আপনার কাজ হয়ে গেল। কিন্তু সেটা তো আসলে ইকোনমিক্যালি ভায়াবল বা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ে হতে পারে না, এটা এক্সপেরিমেন্টাল বেসিস আপনার এটা হতে পারে। অনেকক্ষণ এয়ারেশন না দিলে যেটা হবে যে ফ্লক তো মারা যায়। ফ্লক মারার পরে ফ্লক ফ্লক হয়তো বা 2-3 দিন না থাকে, ফ্লক এখানে থাকে না। ফ্লক যদি তৈরি হয়ে যায় মেইনলি সমস্যা হবে মাছের, কারণ এখানে একটু ডেনসিটিটা বেশি, ঘনত্ব বেশি, ফ্লকও আছে মাছও আছে, তাহলে অক্সিজেন শর্টেজের কারণে মাছগুলো মারা যায়। অবশ্যই ফ্লকের তো অল্প কিছু অক্সিজেন হলে একটা মাছ যে নেয় অক্সিজেন নেয়, টোটাল ফ্লকটা সেই অক্সিজেন নেয়, সেটা ফ্যাক্ট না। কিন্তু আপনার মেইন সমস্যাটা হবে মাছ, মাছের অক্সিজেন নিতে পারবে না, তখন মাছ আস্তে আস্তে উপরে ভেসে যাবে। এবং প্রথমে যদি একবার মাছ দুর্বল হয়ে যায় এই মাছ কিন্তু ফেরানো কঠিন, পরে আপনি কিন্তু আর এখান থেকে লাস্ট আউটপুট সেটা কিন্তু পাবেন না। পানি কয় ফিট আছে? আমি 3.5 ফিটের মতো আছে। আচ্ছা, পানিটা কি 6 ফিটের মতো হতে হবে না? পুকুরের পানিতে কি আপনার ইয়ে করা যাবে না? মেইনলি আমরা রিকমেন্ড করি ফ্রেশ ওয়াটারে, মানে গ্রাউন্ড ওয়াটারটা করি। পুকুরের পানি আপনি দিতে পারবেন, সেখানেও সমস্যা নেই, কিন্তু পুকুরের পানিতে আপনার যদি অন্য কোনো অর্গানিজম থাকে, অন্য কোনো ব্যাকটেরিয়া বা অন্য ধরনের ভাইরাস এগুলো যদি থেকে থাকে, তখন কিন্তু আপনার পুরো সিস্টেমকে কলাপস করে দিবে। কাজেই এই জিনিসটা অবশ্যই আমরা করি যে গ্রাউন্ড ওয়াটার, যেটা নলকূপের পানি বা আন্ডারগ্রাউন্ড ওয়াটারটাকে কিন্তু আমরা নিই, পরে ওইটা প্রিপেয়ার করে আমরা করছি। আচ্ছা স্যার, যেখানে আপনার মানে গ্রাউন্ড ওয়াটারটাতে প্রচুর আয়রন থাকে বা ঝামেলা থাকে, আয়রন করার পদ্ধতি আছে। এমন পরিমাণ আয়রন থাকে যে লাল হয়ে যায় 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে ওইটা কয়েকবার হচ্ছে আপনার ওই যে ব্যাগ থাকে, আয়রন ব্যাগ থাকে, কয়েকটা আয়রন ব্যাগ দিয়ে আগে থেকে ওইটা প্রিপেয়ার করে নিতে হবে। পানিটা ওইভাবে আপনার আয়রন রিমুভ করতে হবে কয়েকদিন ধরে, আগে আয়রন রিমুভ করার জন্য কয়েকবার ফিল্টারিং করতে হবে, তারপরে আপনারা ইউজ করবেন। আচ্ছা, ফ্লকটা কিভাবে তৈরি হয়েছে বা মোলাইসিসটা কখন দিতে হবে? এটা হচ্ছে ওই যে ক্লাসে আমরা আস্তে আস্তে বলবো। আগে আপনারা বেসিক টেকনোলজি বোঝেন যে এটা ওই যে জাস্ট হচ্ছে আমরা কিছুক্ষণ রাখি, যেমন এই যে এই দেখেন ফ্লক, ময়লা, খাবার টাবার একটু জমা করার জন্য। এবং ফ্লকটা কি চিনার উপায় আছে এটার মধ্যে? কোনটা আমাদের হয়ে গেছে, আমাদের আরেকদিন দেখতে দেখতে একটা কোন ভেঙে গেছে। খাবারের সময় তো আমি 20 মিনিটের মতো বন্ধ রাখি। অবশ্যই খাবারের সময় তো আমরা বন্ধ রাখি। এটা বলতে হবে স্যার, নলে অনেকে তো কোচিং করা সুবিধা হবে। এখন তো খাবে না মাছ। দেখি খাবারটা কি এরকম না, আমি তো 4 দিন ধরে খাচ্ছি তো। 12 ফিট খাবার না, প্রোটিন যেটা, তো হাত দিয়ে তোলে নি এটা যাই বলে এটা খাওয়ার পর কিন্তু অবশ্যই দিতে হবে। এটাই খাদ্য। না, মূল্য উপায় আছে। খাবার এটা ল্যাক করছে কেন? এটা মিলেন নি একটু। পরিবহন করার সময় আমরা ওরা এটা তো কি গুলশা? পর্যন্ত কিভাবে আমরা সেই জিনিসটা কিন্তু আমরা জানি না। আমাদের কুশল খাদ্য না, মাছের খাদ্য কি বিভিন্ন আলাদা আলাদা না? না, একই খাদ্য। শুধু পরিমাণগুলো আলাদা। হ্যাঁ পরিমাণগুলো দেন খাবে না মানুষের গুলশা ক্যাটফিশ বেশি হয়। এবং গুলশা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ মাছ। আপনি পাবদা, শিঙের চেয়ে সেন্সিটিভ। একটু সময় যদি অক্সিজেনের ফ্লো কম থাকে তখন কিন্তু আপনার হয়ে যায়। এখানে খাবার দিও না, খাবার আমি দিতে নিষেধ করছি। করো, অন করো, ওই যে ওইটাতে খাবার দাও, ওইটাতে দেখতে পারবে। আসবে না, লোক থাকে, এটা সমস্যা না। ওই যে দেখেন, এটা আপনারা ওই যে যেহেতু রাত্রে থাকবেন, রাত্রে যখন আমাদের খাবার দেয়, মানে এটা হচ্ছে অন্ধকার কই মাছের রাত্রে 8টার সময় এসে এরা খায়, তখন আপনারা দেখতে পারবেন। কি মাছ? পাবদা? জি, পাবদা। পাবদা কি নিশাচর? হ্যাঁ, পাবদা, শিং, গুলশা এগুলো সবই নিশাচর। এগুলো রাত্রে খাবে বেশি, সন্ধ্যা পরে। জি জি। এটা মোটামুটি বড় বড় হয়ে গেছে মনে হয় না?
ফ্লগটা মানে আছে কিনা যে এটার মধ্যে বোঝার উপায় পাবদা